আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্লাস 9-10 এ যারা আছো তাদেরকে আমি বলি যে এসএসসিতে কিন্তু আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ২ টাতেই ১০০ তে ১০০ পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? অ্যান্ড সেটার কি নিনজা টেকনিক আছে, এইটাই আমি তোমাদেরকে খুব শর্টে ব্রেকডাউন করব। হ্যাঁ? হয়তো তুমি অনেক কিছুই জানো, তো সেগুলো আমি রিমাইন্ড করায় দিব। আর কিছু জিনিস যদি না জেনে থাকো, তুমি নতুন কিছু শিখবা, ওগুলো এপ্লাই করবা। তাইলেই ১০০ তে ১০০ পাবা, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো ফার্স্ট আমি সবসময় বলি যে ভাই ক্লাসটা প্রপারলি করতে হবে। হ্যাঁ, ক্লাসটা তুমি যদি প্রপারলি না করো, তুমি যদি কোনো কিছু আত্মস্থ মানে নাই করতে পারো যে ওই জিনিসটা কিভাবে হচ্ছে, নিয়মটা না বুঝো, ঠিক আছে, তাইলে তুমি পরের স্টেপগুলাই তো যাইতে পারবা না আসলে, তাই না? সো যেই টিচারের কাছেই তুমি পড়ো, আমি বারবার একটা কথাই বলি যে যেই শিক্ষক বা যেই টিচারের কাছে তুমি পড়তেছো, ইটস কমপ্লিটলি ফাইন, ইটস আপ টু ইউ। তারপরেও ক্লাসটা প্রপারলি করো, ঠিক আছে, কোনো নেগলেক্ট করো না। হ্যাঁ, তো ক্লাসের পড়া তুমি যদি ভালো মতো বুঝো, এরপরে দেখবা যে টিচার কিন্তু ক্লাসের যে ম্যাথগুলো নিয়ে আসেন করান, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথই হয়। বলে দেয়, দাগায় দেয় টিচার যে এইগুলা ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। তুমি কি করবা? ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলা বারবার করবা। ফার্স্ট অফ অল জেনারেল ম্যাথে অনেক বেশি ম্যাথ, দরকার নাই সব ম্যাথ বইয়ের করার। প্রত্যেকটা টাইপের তুমি 2 থেকে 3টা করে ম্যাথ করবা, কিন্তু ওই 2 থেকে 3টা ম্যাথই তুমি বারবার করবা। বুঝতে পারছো? আমার এক টিচার মানে বারবার বলতেন যে তুমি প্রত্যেকটা ম্যাথ করার চেয়ে একটা ম্যাথ বারবার করা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রত্যেকটা ম্যাথ বারবার করার চেয়ে একটা ভালো ম্যাথ বারবার করা অনেক বেশি ভালো এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ওই কোশ্চেনটাই দেখা যাবে আলটিমেটলি আসবে কোনো না কোনো সময় পরীক্ষায়। এরপরে কি কোশ্চেন বিভাগ অনুযায়ী প্রিপারেশন নেওয়া। দেখো, তোমাদের কিন্তু বেশ কয়েকটা বিভাগ অনুযায়ী এখন কোশ্চেন আসে। পরিসংখ্যান থেকে আলাদা কোশ্চেন আসে, জ্যামিতি থেকে আলাদা কোশ্চেন আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমাদের বীজগাণিতিক পার্ট থেকে আলাদা কোশ্চেন আসে। তো এইগুলা মাথায় রাখতে হবে। অবভিয়াসলি এগুলা কি ভাইয়া মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই করো কি পরিসংখ্যান আর জ্যামিতিকে অনেক নেগলেক্ট করো। ভাই, এমনও আমি দেখছি যে স্টুডেন্ট ভালো ম্যাথ পারে, সে জ্যামিতির হয়তো 2টা চ্যাপ্টার করে নাই, কিন্তু পুরা বই তার একদম নখদর্পণে মানে লাভ আছে এখন। কারণ জ্যামিতির থেকে তো তার কোশ্চেন অ্যান্সার করতে হবে, ওখান থেকে তার 10টা মার্ক ভালো মতো অ্যান্সার করতে হবে, 10টা বা 20টা মার্ক ভালো মতো এনশিওর করতে হবে। তো ওইটা ওইটা কেমনে করবা তুমি? তোমার একটা বিভাগই যদি না থাকে, এখন বিভাগ ওয়াইজ চিন্তা করতে হবে। হায়ার ম্যাথের ক্ষেত্রে খুব একটা বেশি প্যারা হয় না, কারণ ওখানে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় কম, বাট এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার প্রিপারেশনটা হইতে হবে বিভাগ অনুযায়ী। হ্যাঁ, বিভাগ অনুযায়ী এমন হইতে পারে যে তুমি জ্যামিতির মধ্যে বৃত্ত, তারপরে হচ্ছে চ্যাপ্টার 7 বা চ্যাপ্টার 6, এই তিনটার মধ্যে যে কোনো একটা একটু খারাপ পারো, সমস্যা নেই। তুমি সম্পাদ্য আর বৃত্তর যে কোনো একটা দিয়ে দিলা, পুষায় গেল, ঠিক আছে। তো বা উপপাদ্য দিলা, সাথে অন্য চ্যাপ্টার একটা দিলা, ঠিক আছে, ইটস মানে ফাইন। বাট তুমি যদি 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টারই ফুল নেগলেক্ট করো, খারাপ পারো, তোমার উইক জোন ওইটা, তাহলে হবে না। ইভেন পরিসংখ্যান থেকে কি একটা কোশ্চেন তুমি অ্যান্সার করতেই পারো, চাইলে 2টা অ্যান্সারও করা যায়। পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করে ওই পাশে লোড কমায় ফেলা যায়। তো তুমি যদি এখন পরিসংখ্যানকে নেগলেক্ট করা শুরু করো, ভালো মতো প্র্যাকটিস করে না যাও, তাইলে কিন্তু বড়সড় বিপদে পড়বা। অ্যান্ড আমি বলবো যাদের এই জায়গাটা স্ট্রং, তাদের ওভারঅল জেনারেল ম্যাথ স্ট্রং। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর পাশাপাশি তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে কি টেস্ট পেপার সলভিং এর মাধ্যমে। বারবার বলতেছি, তোমার বোর্ডে কারা কোশ্চেন করবে? কোশ্চেন করবেন হচ্ছে ভালো ভালো স্কুল কলেজের এক্সপেরিয়েন্সড টিচাররা। তো তাদের টেস্ট অফ বাট কেমন, প্রশ্ন চয়েসটা কেমন, প্রশ্ন সিলেকশনটা কেমন, এইটা তো আলটিমেটলি অনেক ম্যাটার করে। ম্যাটার করে না? হ্যাঁ, তো ওইটার একটা রিয়েল এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তোমার টেস্ট পেপার সলভ করতে হবে। অ্যান্ড টেস্ট পেপার সলভের সময় আমি বলবো এমসিকিউ কই থেকে সলভ করবা যদি কেউ জিজ্ঞেস করো, আমি বলবো টেস্ট পেপার থেকেই ডিরেক্ট করবা। হ্যাঁ, আর চ্যাপ্টার ওয়াইজের কথা আলাদা, আমি চ্যাপ্টার ওয়াইজ বলতেছি না, ওভারঅলটা বলতেছি আর কি। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজও চাইলে তোমার কিন্তু গাইড বুক বই আছে বা বিভিন্ন সহায়িকা বই আছে, ওখান থেকে চ্যাপ্টার ওয়াইজ করতে পারো। ওগুলা কিন্তু যে এমসিকিউ গুলো দেয়া থাকে, সব বোর্ডে আসে এমসিকিউ কিন্তু দেওয়া থাকে, বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া থাকে। ওকে, এর পাশাপাশি প্রচুর এক্সাম দিতে হবে। ভাই, এক্সাম না দিলে আসলে তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কোশ্চেন প্রপারলি যে অ্যান্সার করার বিষয়টা, এটা তোমার মাথায় ঢুকবে না। তো এমন যেন না হয় যে তুমি স্কুলে বা বোর্ডে পরীক্ষা দিতে গেছো, প্রথম মানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার ওই ম্যাথ পরীক্ষা দেয়া, এটা যেন না হয়। হ্যাঁ, অ্যান্ড এইটাই আলটিমেটলি এইটাই। পাশাপাশি হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি বলবো তোমার ক্যালকুলেটরটা বেশি ইম্পর্টেন্ট, বাট জেনারেল ম্যাথের ক্ষেত্রেও ক্যালকুলেটর অনেক কাজে লাগানো যায়।
কাজে লাগানো যায়, শর্টকাট ট্রিক্স এগুলো আছে। সো এইটাও একটু ফলো করো যে তুমি মানে এটাই মেক এনশিওর যে তুমি শর্টকাট আর কি বলতো, শর্টকাট আর একটা হচ্ছে এমসিকিউ হ্যাকস, যেটা বা ক্যালকুলেটর হ্যাক আমি যেটাকে বলি, ক্যালকুলেটরে প্রো হইতে হবে। হ্যাঁ, এটা একটু মেক শিওর করো। হ্যাঁ, তাইলে ইনশাল্লাহ হবে। বুঝে গেছে? তাইলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাইয়া।